সারাক্ষণ খুঁজছিস জিব্বার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা দেহ, মাপ মতো আমিষটা খেতে যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হারি যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। foodblog.com বাংলাদেশের পক্ষ থেকে আমি নাহিম চলে আসলাম বছরের শেষ খাবারের ভিডিও নিয়ে। আজ আমি চলে এসেছি পুরাতন হোটেলে নতুন করে আবার আপনাদেরকে একটি খাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর আজ আমি চলে এসেছি নিচে 12 নম্বর ডি ব্লক মুসলিম বাজার 25 নম্বর রোড। আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন সেই হোটেলটার নাম হচ্ছে আপনার বরিশাল হোটেল, যা মায়ের দোয়া হোটেল নামেও পরিচিত। তো এই হোটেলের বিশেষত্বটা হচ্ছে তারা একটা আচারি ফ্লেভারের একটা গ্রিল তৈরি করেন। সেই গ্রিলটা আজকে আমাদের তুলে ধরার চেষ্টা করব। এই গ্রিলটা কেন এতটা মজাদার এবং সুস্বাদু বিখ্যাত সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি। ওয়েলকাম টু আমাদের আজকের শো। তো দর্শক, এখন আমরা তাদের এই মেরিনেশন প্রক্রিয়াটা দেখব। এখানে উনি সস দিচ্ছেন। কি সস দিচ্ছেন ভাই? এটা বারবিকিউ বারবিকিউ সস। আচ্ছা, তারপরে এক এক করে দিচ্ছেন। ওয়েস্টার, এটা ওয়েস্টার সস দিচ্ছেন। মূলত এই জায়গায় আমরা যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছি এটা আদা পেঁয়াজ রসুনের একটা মিক্সড, যেটা বাটা বলে সেটা। এটা হলো ওয়েস্টার। ওয়েস্টার সস তারা ব্যবহার করছেন। আর এটা সয়া সসটা তিনি ব্যবহার করছেন এখন। পরিমাণ মতো যতটুকু লাগে তারা ততটুকু ব্যবহার করবে। এটা হলো আচার। আচার আমরা দেখতে পাচ্ছি রুচি কোম্পানির আচারটা, যেটা হচ্ছে হলো জলপাইয়ের আচার। এটাই মূলত তাদের সিক্রেট। যেই খাবারটা খাওয়ার ক্ষেত্রে যে বেশ মজাটা পাওয়া যায়। আর এটা হচ্ছে মশলা, সম্ভবত এটা রাঁধুনির মাংসের মশলা, যেটা বারবিকিউ করার জন্য সেটাই মনে হয় তারা প্রসেসিং এ ব্যবহার করছে। আর দেখতে পাচ্ছেন এখন তারা লেবুর রস দিচ্ছে বেশ পরিমাণে। এটাতে লেবুর রসটা ব্যবহার করাটা হচ্ছে ওইটা ম্যারিনেশন করার জন্য। আর তারা এখানে সরিষার তেল ব্যবহার করছে। এটা টমেটো সস। নুরানি কোম্পানির টমেটো সস তারা এটা ব্যবহার করছেন। একটা কথা বলে রাখা ভালো যে এখানে আমরা টমেটো সস দেখতে পাচ্ছি। এখানে টমেটো সসে কাঁচা মরিচ বা টমেটোর কোনো যে মানে যে বিচি থাকে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা একমাত্র যেখান থেকে তারা ক্রয় করে আনেন তারাই ভালো বলতে পারবেন। এখন আমরা দেখছি হলুদ দিচ্ছে, ও সরি মরিচের গুঁড়া যাচ্ছে। এখন হলুদের গুঁড়া কিছুটা দেওয়া হলো। না দিতে টেস্টিং সল্ট, এটা তো সমস্যা নেই। টেস্টিং সল্ট ব্যবহার করা হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য।
প্রসেসিং এর জন্য তারা এটাকে মেখে ফেলছেন। এখন তারা পরিমাণ মতো লবণ দিচ্ছেন। এখন মুরগিগুলোকে এটার মশলার ভিতরে রেখে তারা মেরিনেশন করতেছেন যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তারপরে এটাকে তারা আস্তে আস্তে কিছুক্ষণ রেখে দিবেন। তারপরে এটাকে গ্রিল করার জন্য তারা তাদের ইলেকট্রিক চেম্বারের গ্রিল যে মেশিন সেটাতে তারা প্রসেসিং করার পর দিয়ে দিবেন। আমরা সেটা দেখাবো কীভাবে তারা গ্রিল প্রসেসিং করার জন্য দিয়ে দেয়। তো সেখানে যাওয়া যাক। আচ্ছা, এক মিনিট হয়ে না যাও। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কাস্টমাররা নিচ্ছে। এখন এই যে বারবিকিউর যে গ্রিলটা আছে সেই গ্রিলটা পার্সেল চলতেছে। আর আমরা আরেকটু জিনিস দেখাই আপনাকে ভিতরে, যে সেটা আমরা আর একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা একটু দেখেন এখানে যে তাদের যে কাজটা চলতেছে, বিশেষ করে এখন খুব চাপের মধ্যে আছে তারা এই যে এখন নান রুটিগুলো তৈরি করতেছে, যেটা তন্দুর রুটি বলা হয়। আর দেখেন ভিতরে একজনের পর একজন লোক আসতেছে, খাচ্ছে। যেহেতু আজকে বছরের শেষ দিন, তো শেষ দিন উপলক্ষে এই গ্রিল এবং চাপটা বেশ পরিমাণে থাকে। কারণ এইটা এই দোকানের ভাইকে দেখতেই পাচ্ছেন যে উনি এখানে বলতেছে ওনার এখানে, আর প্রত্যেকটা জায়গায় ওনাদের এখানে জিনিসটা চলতেছে। তো এই যে এখানে যে ভাই তৈরি করতেছে এখন গরম গরম চুলার ভিতরে হচ্ছে। দেখেন দর্শক কি পরিমাণে ভিড় লেগে রয়েছে। ভিড়ের ভিতরেও তাদেরকে জিজ্ঞেস করার স্কোপ পাবো না। দেখেন প্রচুর পরিমাণে ভিড় এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর ব্যস্ত। তারপর আমরা একটু চেষ্টা করবো তার সাথে কথা বলার জন্য, যে ওনারা এখানে দেখেন অনেকেই নিচ্ছে, অনেক কাস্টমার আছে, ওনারা নিয়ে যাচ্ছে একের পর এক। প্রচন্ড ভিড় চলতেছে এখানে, দেখতে পাচ্ছি উনি খুব ব্যস্ত। তারপরেও আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। কারণ ওনাদের মানে প্রস্তুত নাই। কারণ কেন প্রস্তুত নাই সেটা আপনাদের ওনারা প্রচন্ড ব্যস্ততার ভিতরে ওনারা কাজগুলো করতেছে, যার জন্য ওনাদের এখন মনে করেন যে একটা সময়ও নাই। শেষ পর্যন্ত ওনারা খুবই ব্যস্ত। তারপর আমি একটু জিজ্ঞাসা করবো। আচ্ছা ভাইয়া, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি একটু সময় হয়।
আপনার এখানে গ্রিল আছে কয়টা পর্যন্ত গেল? এখানে গ্রিল কয়টা গেল এই পর্যন্ত? 60 গেছে। 60টা গেছে। আপনাদের আনুমানিক আছে কতটা যেতে পারে? আজকে 120টা। 120টা। আপনারা এই গ্রিল এই শুরু করেন কয়টার থেকে? 3টা থেকে। 3টা থেকে। আর আপনাদের এটা প্রসেসিং হয়ে মানে সেল করার টাইমটা কটার থেকে আর কি শুরু হয়? 8টা থেকে 11টা। 8টা থেকে 11টা। আর আপনাদের এখানে ক্রেতা এই কিরকম পাচ্ছেন আপনারা? মানে ধন্যবাদ। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে আরো বিভিন্ন লোক চলে আসছে গ্রিলগুলো নেওয়ার জন্য। তো আমরা ভিতরে যে খাবারটা খাবো সেখানে আপনাদের সাথে বাকি কথাগুলো বলবো। তো দর্শক এখন আমরা তাদের সেই বিখ্যাত সেই ভাইরাল যে আচারি ফ্লেভারের যে গ্রিলটা আছে চিকেন গ্রিল, সেটা আমরা একটা অংশ নিয়েছি। এখানে তারা রানের পিছিয়ে দিয়েছে। আর তাদের এখানে তৈরি এই লম্বা টাইপের, দেখতেই পাচ্ছেন লম্বা টাইপের নান রুটি যেটাকে বলা হয়, সেই নান রুটি। আমরা একটু নান রুটি এটার সসটা দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। সেই সাথে কিন্তু ওনারা মেয়োনিজ দিয়ে দিয়েছে। আসলে দর্শক খাবারটা খুবই অসাধারণ এবং খাবারের টেস্ট বলতে গেলে ফ্লেভারটা ডিফারেন্ট এবং খুবই মজাদার। আর আমরা তো দেখিয়েছি ওদের মাংসের ম্যারিনেশন প্রক্রিয়াটা, যার কারণে দেখেন আমি চামিচ দিয়ে একটু গুঁতা দেওয়ার ফলে কিন্তু পুরো জিনিসটা খুলে খুলে আসছে। মাংসের মশলা ম্যারিনেশন প্রক্রিয়াতে পুরো পারফেক্ট। আমরা জিনিসটি একটু রায়তা সালাদ, যেটা শশার সাথে তারা রায়তা দিয়ে করেছে, ওইটা আমরা একটু টেস্ট করেছি ওটা কীরকম লাগে। কি বলবো দর্শক, এক কথায় ওয়াও। আর মাংসটা জুসি এবং টেন্ডার। এটাতে তেলের পরিমাণটা খুবই কম। মানে মাংস যেভাবে ম্যারিনেশন করার পরে এটাকে যখন গ্রিল করা হয়, গ্রিলের যে পরিবেশটা যেরকম হওয়া দরকার, তেল কম, মশলাটা পুরোপুরি একদম মাংসের সাথে মিশে যাওয়া এবং সেই সাথে খাবারের গুণগত টেস্ট অনুযায়ী মাংসের যে ফ্লেভারটা যতটুকু যেভাবে গ্রিল করা দরকার পুরো পারফেক্ট গ্রিলটাও তারা করেন এখানে, যেটা আমরা এই খাবারের টেস্টে পাচ্ছি। বিভিন্ন জায়গায় কিন্তু গ্রিল অতিরিক্ত মাত্রায় মুরগিটাকে পুড়িয়ে ফেলা হয়, যদি খাবার খেতে তিতা ভাব লাগে, এখানে কিন্তু সেটা আমরা পাচ্ছি না।
দর্শক কি বলবো আপনাদেরকে, ওনাদের খাবারটা যত খাচ্ছি আমি তত খাবারের মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে তাদের এই খাবারটাতে কোনো কিছু কম বা বেশি বা এটা পারফেক্টনেসটা নাই সেটা বলার কোনো অবকাশ তারা রাখছেন না, কারণ তাদের খাবারের কোয়ালিটি এবং খাবারের যে প্রসেসিংটা এটাতে খাবারের যে স্বাদটা বেড়ে যাচ্ছে বহুগুণে, যার কারণে আমি এটাকে কোনোভাবেই আলাদা করতে পারছি না যে এটা ভালো না বা এটা ফ্রোজেন বা কারণ আমি তাদের পুরো মেনশন প্রক্রিয়াটাই দেখেছি। তারা কিন্তু কোনো তারা নিজেরাই মুরগিটা নিয়ে আসেন এবং বাজারে থেকে তারা জবাই করে তারপরে জিনিসগুলো নিয়ে আসে একদম প্রপারলি, একদম ফ্রেশ জাতীয় জিনিস। এটুকু আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি। দর্শক এটাই তাদের সেই দিন, আর যেহেতু আজকে বছরের শেষ দিন 31st নাইট, তাদের দোকানে প্রচণ্ড ভিড় লেগে রয়েছে, যার জন্য আমরা ওখানকার সিট পরিবর্তন করে তাদের পার্শ্ববর্তী হোটেল, সেই হোটেলে আমরা চলে এসেছি খাবারটা ট্রাই করার জন্য, কারণ ওখানে প্রচণ্ড ভিড়। আর বলে রাখা ভালো, তাদের এই বারবিকিউ গ্রিল আপনারা বছরে সবসময় খেতে পারবেন। আর যেহেতু আজকে বছরের শেষ দিন সেহেতু তাদের এখানে প্রচুর পরিমাণে গ্রিল সেল হচ্ছে এবং গ্রিলের দোকানটা কিন্তু খুবই বলতে গেলে একদম বেশ জমজমাট এবং তাদের দোকানটাতে প্রচুর ক্রাউড। তো আজকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখবেন কিছুক্ষণ পরে, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা তো আপনারা যদি এখানকার বাসিন্দা হয়ে থাকেন তারা তো আপনারা আসবেন গ্রিলতে, আর যারা দূর দূরান্তের বাসিন্দা আছেন তারা যদি এই জিনিসটা ট্রাই করার জন্য আপনারা এখানে আসতে চান তাহলে আপনারা যে কোনো সময় আসতে পারেন। তারা এই গ্রিলটা সম্ভবত 3টে থেকে প্রসেসিং করে দুপুরে তারা প্রসেসিং করে 3টা থেকে তারা এটা মূলত গ্রিল প্রপার ম্যারিনেশন করার পর এটাকে কুক করার জন্য তারা ইলেকট্রিক ওভেনে দিয়ে দেয়। তো 3টা আপনার 4টা থেকে এই গ্রিলটা তাদের তৈরি হয়ে যায়, তখন আপনারা এই গ্রিলগুলা আস্তে আস্তে আপনারা পেতে পারবেন এই তাদের দোকানে। আর প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের বছরের শেষ খাবারের ভিডিও। তো এই বছরের শেষ খাবারের ভিডিওটা আমরা 31st নাইট উপলক্ষ করে, বিশেষ করে সবাই তো গ্রিল বা বিফ এগুলাই বিশেষ করে তারা কাবাব বা হচ্ছে গ্রিল এটাই বেশি করে খাবেন। যারা এই গ্রিল বা কাবাবটা তৈরি করার সময় পাবেন না তাদের জন্য আমি মূলত এই যে 12 নম্বরের এই মুসলিম বাজার এরিয়ার বরিশাল হোটেল, যেটার নাম হচ্ছে হলো মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের বিখ্যাত এই খাবারটা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের নতুন বছরে নতুন নতুন অফারে কী কী খাবার আমরা খাচ্ছি বা খাবো সেগুলো আপনারা জানতে পারবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।